হঠাৎ করে পাহাড়ি ঢল নামার জন্য এতগুলো মানুষের কি অবস্থা দেখেন। ইন্ডিয়ার মহারাষ্ট্রের ঘটনা এটি। এখানে জলোচ্ছ্বাসের জন্য একই পরিবারের 7 জন মানুষ এই বিপদে পড়েছে। পরিবারের সাথে একান্তে সময় কাটানোর জন্য আমরা একটু ঘুরতে যাই, একটু রিল্যাক্স হওয়ার জন্য, কিন্তু এই পরিবারটি ঘুরতে যাওয়ার পর তারা কি বিপদের সম্মুখীন হয়েছে, তাদের জীবন নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। এরকম একটা সিচুয়েশন ভেবে আমার গা আসলে শিউরে উঠতেছে, কাঁটা দিয়ে উঠতেছে আর কি। মানে ভাবতেই পারতেছি না কীরকম একটা সিচুয়েশন। মানে চারপাশ থেকে পানি আসতেছে আর মাঝখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মানসিক কন্ডিশন এখন কীরকম, কতটা মানে জীবন মরণের সন্ধিক্ষণে তারা দাঁড়িয়ে আছে। তাদের সিচুয়েশানে আসলে নিজেকে ভাবলে আসলে এটা কল্পনারও বাইরে মনে হচ্ছে যে কতটা করুণ পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে আছে জীবন মরণের সন্ধিক্ষণে। জলোচ্ছ্বাস খুব ভয়ানক একটা জিনিস। আর ইদানিং এই বর্ষাতে আমরা দেখতেছি টানা 5-6 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো এই সময় পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া আসলে খুবই রিস্ক, লাইফ রিস্ক বলা চলে। হঠাৎ করে পাহাড়ি ঢল নামলে কিন্তু সেই পরিস্থিতি থেকে বেঁচে ওঠা মানে অসম্ভব প্রায়। তো এরা একই ফ্যামিলির 7 জন ঘুরতে গিয়েছিল, তাদের নতুন নববিবাহিত দম্পতি আর কি। তারা তাদের ফ্যামিলি ট্যুরে গিয়েছিল। তো যাওয়ার পরে তারা পাহাড়ি ঢলের মাঝে আটকে পড়ে। তারা আসলে ঘুরতে ঘুরতে মাঝখানে আটকে গেছে, চারপাশ থেকে পানি আসতেছে। তো পাহাড়ি ঢলগুলো এরকমই হয়, হঠাৎ করে চারপাশ থেকে পানি মিডলে চলে আসে। তো তখন আসলে তারা কোন দিকে যাবে বুঝে ওঠার আগেই পানির চাপ অনেক বেশি বেড়ে যেতে থাকে। তো জলোচ্ছ্বাসের পরিমাণও বাড়তে থাকে আর চারপাশ থেকে ক্রমাগত পানি বাড়তেই থাকে। তো এরকম বাড়তে বাড়তে একসময় কিন্তু তারা ওখান থেকে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ভেসে যায়। আর এদিকে আমরা দেখতেই পাচ্ছি আরও অনেক মানুষ ছিল, অনেক টুরিস্ট ছিল, তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছিল। কিন্তু আসলে তারা যদি বিপদে পড়তো, তাদের ফ্যামিলির কেউ যতটা চেষ্টা করতো ততটা চেষ্টা আসলে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এরা কিন্তু এই ফ্যামিলির সদস্যরা সবাই কিন্তু অনেকটা সময় এখানে স্টে করেছিল, কিন্তু এই চারপাশে যারা ছিল আশেপাশের মানুষগুলো, তারা অতটা চেষ্টা দেখা যাচ্ছে না তাদের মধ্যে তাদেরকে বাঁচানোর। আসলে সিচুয়েশনটা এমন ছিল যে এই পরিস্থিতি দেখে আসলে কেউ বুঝতে পারতেছিল না যে কী করবে। আসলে বিপদে আসলে মানুষের মাথা ঠান্ডা থাকে না, কী করবে। ঠান্ডা মাথায় যেটা করা যায়, বিপদে আসলে ওই জিনিসগুলো মাথায় আসে না। তারা পিকনিকে যেয়ে অবশ্যই অনেক খুশি ছিল, হঠাৎ করে যেরকম বান চলে আসবে তারা বুঝতে পারে নাই। আসলে পাহাড় থেকেই তো নদীর সৃষ্টি, মানে এক জায়গা থেকে পানি এসে স্রোতগুলো মিলে একটা নদী হয়। তো তারা যখন এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিল, ভেবেছিল যে পানি পড়াটা কমে যাবে, তখন তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে, সরে আসবে। তো পানির পরিমাণ কিন্তু বাড়তেই ছিল। তাই বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে যে জায়গায় পাহাড়ি এলাকাগুলো পাহাড়ি ঢল নামতে পারে আর ঝর্ণার স্রোত আসে। তো ওই জায়গাগুলোতে আমাদেরকে বর্ষাকালে ওই জায়গাগুলো সিলেক্ট না করাই ভালো ঘুরতে যাওয়ার জন্য। এই সিচুয়েশনটা দেখে আমার চোখের সামনে মনে হচ্ছে আমি ওইখানে আছি। তো আমার আসলে কেমন গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। এখানে বেশিরভাগ মানে ফ্যামিলির সদস্যই ছিল মহিলা, আবার বাচ্চাও ছিল, 2 জন পুরুষ ছিল। একদম ছোট ছোট বাচ্চা, মা এবং সম্পর্কে কেউ বোন হবে। তো এরা আসলে কী একটা সিচুয়েশনে ছিল এটা ভেবে আমার আসলে মানে মনটা খুব কষ্ট পাচ্ছে আর কি, খুবই কষ্ট লাগতেছে। খুবই হৃদয় বিদারক ঘটনা।
এই ঘটনা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। আমাদেরকে অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আগে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গেলে প্রকৃতি সবসময় সুন্দর হয় না। প্রকৃতির ভয়াল থাবাও কখনো কখনো জীবন কেড়ে নিতে পারে। প্রকৃতি যেমন আমাদেরকে অনেক সৌন্দর্য উপহার দেয়, ঠিক তেমনিভাবে অনেক সময় অনেক ভয়ানক আকার ধারণ করতে পারে। তাই পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আমরা খোঁজ খবর নিয়ে খুব সাবধানে তারপরে যাব।